দুধ খেলে আমার স্বাস্থ্য ভালো থাকবে, দুধ খেলে আমার হাঁটুর গঠন বা শরীরের অন্যান্য গঠন, হাড্ডির গঠন ভালো হবে। দুধ যদি আপনি খেয়ে হজম করতে পারেন, অবশ্যই আপনি দুধ খাবেন। কিন্তু আমাদের আসলে দুধ হজমের জন্য যেই একটি এনজাইম আসলে সেটি হচ্ছে ল্যাক্টোজেন। তো আপনার যত বয়স বাড়তে থাকে আসলে ল্যাক্টোজেনের পরিমাণ কমতে থাকে। তো ল্যাক্টোজেনের পরিমাণ কমার কারণে আমরা যে দুধ খেয়ে থাকি, আসলে সেই দুধটি আসলে সঠিকভাবে পরিপাক হয় না। তো সঠিকভাবে পরিপাক যদি না হয়, তাহলে দুধ থেকে যে পুষ্টি পাওয়ার কথা, সেটি আসলে আপনার পূরণ হবে না। এখন আসেন যে দুধের কতটুক পরিমাণ আপনি আসলে নিতে পারবেন। যেমন ১০০ গ্রাম দুধ থেকে আপনার হয়তো ৪০ থেকে ৫০ মিলিগ্রামের মতো আপনি ক্যালসিয়াম হয়তো পাবেন। এখন আমার ডেইলি রিকোয়ারমেন্ট হচ্ছে ১০০০ বা ১৫০০ মিলিগ্রাম। আমি অন্যান্য খাবার থেকে ধরেন মাছ, মাংস, দুধ, ডিম সবকিছু দিয়ে যদি খেয়ে থাকি, তাহলে হয়তো আমরা এটি পূরণ করতে পারবো। কিন্তু শুধু যদি আপনি দুধ খান, দুধ খেলে হয়তো একটা মানুষ কতটুক দুধ খেতে পারবে? হয়তো ২৫০ এমএল বা ৫০০ এমএল। ৫০০ এমএল থেকে আপনি পাবেন কত? ২৫০ মিলিগ্রামের মতো ক্যালসিয়াম পূরণ হবে। কিন্তু আমার কিন্তু ১২০০ মিলিগ্রাম বা ১০০০ মিলিগ্রাম ক্যালসিয়াম পূরণ হলো না। তাহলে দুধ খেলে যে আপনার পুরো ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে বা শরীর শক্তিশালী হবে, হাঁটু শক্তিশালী হবে, অন্যান্য জয়েন্ট শক্তিশালী হবে, কথাটি মোটা দাগে আসলে সঠিক নয়। তো সুতরাং যদি আপনি ক্যালসিয়ামের অভাব পূরণ করতে চান, আপনি দুধ খেয়ে যদি হজম করতে পারেন, অবশ্যই দুধ খাবেন। যদি দুধ খেয়ে আপনি হজম করতে না পারেন, তাহলে এটা আপনার চিন্তিত হওয়ার কারণ নেই। আপনি অন্যান্য ক্যালসিয়াম সাপ্লিমেন্ট অথবা ক্যালসিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো পাওয়া যায়, সেই খাবারগুলো নিয়মিত খেলেও দুধের পরিপূরক হিসাবে কাজ করবে বা কোনো ক্ষেত্রে হয়তো ভালো কাজ করবে।